10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন কেন্দ্রীয় সরকারি চাকুরে। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখনো বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন আর এক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6 থেকে 7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন বর্তমানে একজন আর একজনের ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। 7 থেকে 8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে তাদের বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটাই এখন বন্ধুত্বহীনতায় ভুগছে। তাই কখন যে কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা বা অনুমান করা সম্ভব নয়। অর্থবিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু একটা কথা সবসময় জানবেন, ভবিষ্যতেও সময় আমার আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা শুধুমাত্র ভুল নয়, এটি হলো মানুষের চরম মূর্খামি। আর এই সমস্ত মূর্খ ব্যক্তিদের সময় তার নিজের মতো করে শোধটা নিয়েই নেয়। এক্ষেত্রে কিন্তু কাউকে ক্ষমা বা দ্বিতীয় সুযোগ দেয় না।